একটু রোদ্দুরটা উঠেছে হালকা, একটু বৃষ্টিটা ধরেছে, কিন্তু জামা কাপড়গুলো বার করেনি, এই যে এর মধ্যে স্ট্যান্ডের মধ্যেই রয়েছে। কেন কি মেঘ গুড়গুড় করছে, কখনোই বৃষ্টি আসবে। আর ওই দেখো, কালকে টুসির ছুটি ছিল তো, তাই কম্বলটা ধুয়ে দিয়েছে বোধহয়, ওর উপরে রেখে দিয়েছে, শুকিয়ে যাবে বাকিটা। তো শুভ সকাল, সবাই কেমন আছো? আমি তো সকাল থেকে উঠে গাছগুলোকেই দেখছি, একটু একটু করে হচ্ছে। সকালবেলা উঠেছি, চা খেয়েছি, ফ্রেশ হয়েছি, জামা কাপড় চেঞ্জ করেছি। তো আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। কালকে অনেকবার ধরে, আজকেও হবে বৃষ্টি, নিশ্চয়ই হবে। ও এখন যতই দেখাক না কেন রোদ্দুর, হবে। রাত্রিরও হয়েছে অল্প অল্প, ঠিক আছে। তো চলো, সবাই স্কুলে গেছে, কাজে গেছে, রিঙ্কু খালি ঘুমাচ্ছে। আর আমি ডালের জল বসিয়েছি। একবার ভাবছি একটু পোস্ত করি, একবার মাছ বার করেছি, দেখা যাক কি হয়, ঠিক আছে। সবাই সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। দিনটা শুরু করি। কেন কি আস্তে আস্তে, বেশি কিছু করব না, কারণ অনেক তামঝাম রান্না হয়েছিল কালকে, 2 দিন ধরে। তো আজকে করব, ইচ্ছা আছে একটু ডাল ভাত, হালকা ফুলকা, একটু মাছ ভাজা, পাঁপড় ভাজা, এরকম টাইপের কিছু রান্না করব। ইচ্ছা এখন এই অবধি আছে, আগে জানি না, ঠিক আছে। চল সঙ্গে থাকো। মাদুরটা নিচে পেতে রেখেছি, ঠান্ডা লাগে না। আর এখন কি সুন্দর রোদ্দুর, দেখেছ? আর এখানে কিউট জামা কাপড়গুলো করছে, কিন্তু ওই দেখো ওইদিকে আছে, মেঘ আছে, জানি না। রোদ্দুর এখন তো আপাতত রয়েছে। আর এই যে গাছ, বাবার মাটিগুলো কেরম করে দিয়েছে। লঙ্কা গাছটা এখানে একটু ভালো হচ্ছে, দেখা যাক। ওই দিকটা খুব মেঘ করেছে, ওই দিকটা দেখা যাক কি হবে। আমি এখানে কড়াতেই বসিয়েছি। আর কি বলে, আলু আর ওই উচ্ছে বার করে কিছু ভাবছি, একবার আলু পোস্ত করি পেঁয়াজ দিয়ে, আর মাছ ভাজা করি। আর একবার ভাবছি আলু সিদ্ধ করি। একবার ভাবছি কত কিছু ভাবছি, কি জ্বালা। দেখা যাক, মাছ ভাজা আর ডাল তো করবোই। তারপর দেখি বাজার মনে হয় আজকে রাত্রে আবার আনবে, বাজার একটু নেই, সবজি বাজার নেই। ওই আছে অন্য বাঁধাকপি আছে, তারপরে আর চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, ওই চলে, এরম ভাবে ডাকতে হয়। আচ্ছা আচ্ছা, দাঁড়া দিচ্ছি। ও কিশমিশ খাবে, ও অন্য কিছু খাবে না, পাউরুটি দিলে খাবে না, কিশমিশ খাবে। আর দেখো গাছগুলো ভালোই হচ্ছে। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। এখান থেকে একটা মা খুলে গেছে নাকি, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই একটা বিস্কুট খাই, তারপর দেখছি। না বসে আছি, কেন বসে আছি? আজকে অতটা ভালো লাগছে না, রান্না করব। গরম গরম ডাল সিদ্ধ হয়ে গেছে, আজ জানি কেমন জানি লাগছে, মানে ইচ্ছা হচ্ছে না। মাছগুলো মশলা লাগাবো, একটুখানি লেবুর রসটা শেষ, গরম গরম ভাত করব, ডালটা গরম গরম সোমবার দেব, মাছটা ভাজবো। আর ভাবছি একটু পেঁয়াজকে, মানে পেঁয়াজ ভর্তা টাইপের আর কি, পেঁয়াজটা কেটে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে লেবুর রস দিয়ে মেখে, নুন দিয়ে, ডাল দিয়ে ভালোই লাগবে। অবশ্য ভেতরে রয়েছে, শসা, গাজর ফাজর এসবও কাটতে পারি, দেখা যাক। এখন তো চুপচাপ বসে থাকি, সেই খেতে খেতে অনেক দেরি, এখন বেশি বাজেও না। কটা বাজে? যারা সেরা 10টা বাজে। এখন করবো না আজকে। 2টো বিস্কুট খেলাম, খেয়ে জল খেলাম, জল খেয়ে একটু
মুখে দিলাম, যেটা আমার দেওয়া। চুলগুলো একবার ভাবছি আঁচড়াই দেওয়া, ভাবছি থাক একটু একটু আগে সকালবেলায় আঁচড়েছে। আমার চুল খুব এরকম হয়ে যায় কুকুরের তো, ওই জন্য এরকম। আর বৃষ্টি আসবে এরকম হয়ে রয়েছে, হয়তো আসবে, আসুক গিয়ে বৃষ্টি। চলো বসে না থেকে করি, পেঁয়াজটা কাটি, কেটে সব রেডি করে রাখি, চালটাকেও ধুয়ে রাখি। দেখি নাকি চালটা ধুয়ে দিয়ে গেছে, দেখছি আমি। ধুয়ে দিয়ে গেলে চাপা দিয়ে রেখে যাবে ধুয়ে, দেখছি। চল চুলটাকে ভালো করে আটকিয়ে এরকম করলাম। এই চালটা বার করেছি, দাঁড়া ব্যাগকে চালটাকে বার করেছি, একটু বেশি করেই ভাত করছি। হ্যাঁ, আর এই যে এখানে ডালটা সিদ্ধ করে রেখেছি, আর ওইখানে মাছ বার করে রেখেছি। এই বেলার মতন তো হয়ে যাবে, বিকালে দেখা যাবে। এই যে ভাতের জলটা এরকম করে রেখেছি, এবার চালটা ধোবো, তারপরে করছি। ইচ্ছে না হলেও দেখো করতে তো হবে। এই যে 12টা বেজে গেছে তো, বাচ্চাগুলো এসে যাবে। এবার এটা করে ডালটার মধ্যে তড়কা মেরে নেব, ব্যাস হয়ে গেল। তাহলে একটু বেশি করে এই একটু গ্যাসটা নিয়ে বাই। টাকাতে ক্যামেরা থাকলে না 2 হাত দিয়ে কাজ করা যায় না। পেঁয়াজটা একটু বেশি করে ভাজলে কি হয় না, তো ডালে দেওয়ার পর আবার জ্যান্ত হয়ে যায়, ওই জন্য একটু বেশি করে। এটা একদম ঠিক আছে, ভালো লাগে কখনো কখনো। বাবা ভালো লাগছে না আর মাছ মাংস খেতে, কেন জানি না অস্বস্তি লাগছে একটা। চলো এটা হয়ে যাক। আর বসে জলও গরম করতে দিয়ে দিয়েছি, চালও ধোয়া হয়ে গেছে, দেব। ঠিক আছে, এই দেখো এই ওগি লুকিয়েছে যে ইয়েরা এসে গেছে স্কুল থেকে, এই আর কি। চলো, আর রিঙ্কু উঠেই আবার ইয়েতে গেল, ওর স্কুলে মনে হয় ফিস দেওয়ার জন্য গেল, অপেক্ষা স্কুলে। অপেক্ষা আর কি বলে, আমি পুরো করলাম, আর ঝাপসা ঝাপসা আসছিল। ওই ডালের ওখানে দেখাচ্ছিলাম না ক্যামেরাটা, তো পুরো ঝাপসা আসছিল, ওই জন্য আবার আমি করলাম। যাও 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 করে এসো, শুশু যা, ভাই দেখো এসে গেছে ওস্তাদ। চলো, এটা আমার ওস্তাদ। এখন বসি, বাবা চিকেন আনতে গেল, এবার স্কুলের থেকে আসার সময় চিকেন আনবে, যদি পারি তো এদেরকে একটু ফ্রাই করে দেবো। আর ডাল তো হয়েই আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ফটাফট হয়ে যাবে, টেনশন নেই। ভেবেছিলাম একটু প্রেশার কুকারে করে দেবো, হবে না, যাকে দেখছি। চলো, আর এখন কথা বলতে পারছি না, ওরা এসছে, ওদের সঙ্গে কথা বলি, জিজ্ঞেস করি কেমন কাটলো, টিফিন দিতে যাচ্ছে, সেসব খেয়েছে কি না, কথা বলতে হয়, গল্প করতে হয়। সানি হাই করো, সানিকও এসে গেছে, ইনিও এসে গেছে, উনিও এসে গেছে, উনিও জামা কাপড় খুলে মানে ইয়েতে বসেছে, ওই জন্য ওকে দেখাতে পারছি। রেখে তাওয়ার মধ্যেই ভেজেছি, তাহলে একটু কম তেলে ভাজা হয়। একটু বুঝি এখনও কেউ খেতে চাইছে না, আর এখনও রিঙ্কু চিকেন নিয়ে আসেনি। চিকেন নিয়ে আসলে ফটাফট, চিকেন তো আর বেশিক্ষণ লাগে না ভাজা হতে, ফটাফট করে দেবো। বেজে গেছে তা 1টার ওপরে, কি গরম হচ্ছে। চলো এদের খেতে পেতে দিই। আর লঙ্কাগুলো একটুখানি ভেজেছিলাম, সাইডে সরিয়ে রেখেছি, আর চিকেনটাও সাইডে সরিয়ে রেখেছি, এই আর কি। কাকডা এসে ওখানে গরম লাগছে খুবই গো, রোদ্দুর উঠেছে, আজকে নেই, বৃষ্টি হচ্ছে না এখনো পর্যন্ত, দেখা যাক কতক্ষণ পর হবে। হবে তো বটেই, বর্ষাকালে বৃষ্টি হবে না এটা হতে পারে? হবে, পরে হবে। চলো ঠিক আছে, পরে দেখা করবো আবার। ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি, দাঁড়া, অন্ধকারে আসলেই এটা হয়ে যায়। ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে সবাইকে শুভ সন্ধ্যা। চুলটা একটু খুলি,
একটু ঘুমিয়েই পড়েছিলাম। অপেক্ষা আমাকে ফোন করেছে, ও একটা টিউশন থেকে বেরিয়ে আর একটা টিউশনে গেছে। ফোন করেছে, মেসেজ করেছে ওটা তো পেয়েছি, ফোন করেছে ওটা ধরতে পারিনি। এত চোখে ঘুম লাগছিল। অ্যাকচুয়ালি কালকে রাত্রে আমি অনেক দেরিতে ঘুমিয়েছি। রিঙ্কু ট্রেনটা ফেল করেছে, লাস্ট ট্রেনটা ধরতে পারেনি, তারপরে ওলা বুক করে এসেছে। হ্যাঁ, এবার সেইটা একটা ব্যাক অফ দ্য মাইন্ড একটা টেনশন হচ্ছিল, অত রাত্রির না। যদিও ওর সঙ্গে আরও সব স্টাফেরা ছিল, তারপরেও মা তো মাই না, টেনশন হচ্ছিল, যার জন্য ঘুম হয়নি। মানে চিন্তা একটা ছিল আর কি, ঘুম হয়নি। আর সেটা শরীরে এমনি কোনো কষ্ট হচ্ছিল না, তো আমি শুয়েছি পরে চোখটা লেগে গেছে আর ঘুমিয়ে পড়েছি। আর এখন কি করব ভাবছি। আর রিঙ্কু কি বলে চিকেন নিয়ে আসতে পারেনি, তাড়াতাড়ি ওর দেরি হয়ে যাচ্ছিল, ওই জন্য আর আসতে পারিনি। ওই মাছ ভাজা দিয়েই পাঁপড় ভেজে ওদেরকে দিয়ে দিয়েছি। এখন রাত্রেবেলা কিছু করব না, আর ওই ডাল তো আছেই, বা একটু ডিমের কিছু করে নেব। হ্যাঁ, ডিম টিম ভেজে দিয়ে দেবো রাত্রেবেলা। রাত্রেবেলা কাজ আমার, রাত্রেবেলা একদম আর কিছু রান্না ঠান্না করতে ভালো লাগে না। দিনের বেলা তো ভালো লাগে। নীল পড়তে গেছিলো, এইসবে এলো, দুধ দিয়ে গেল, এইসবে দুধওয়ালা, জলওয়ালা জল দিয়ে গেছে। সানিক চলে গেছে জিমে, নীলকে এনে দিয়ে ওকে নিচে ছেড়ে দিয়েছে, ও উপরে চলে এসছে। আর অপেক্ষা, নীল এখন কি খায় দেখছি। নীল কি খাবে তুমি? আই ডোন্ট নো, চলো দেখছি কি খাবে। ওই নুডলসটা খাবে যেটা নতুন নিয়ে এসছি, তাহলে খেতে হবে। তাহলে কি খাবে বলো? বলছে দাঁড়াও সত্যি চিন্তা করছে আর কি, সেটা বলছে। যাই হোক, ঘুমিয়েছি, একটু ভালোই লাগছে, বেশ ঘুমিয়ে উঠে চোখটা দেখেই বোঝা যাচ্ছে ফোলা ফোলা লাগছে। এবার একটুখানি আর কিছুই কাজ নেই এখন। হ্যাঁ, এবার চুলটা, দুধটা জাল দেবো, তাও এখন না, পরে। আর খালি ভাত করবো একটু, ব্যাস, এর বেশি কিছু না। আর এখন সন্ধে হব। আর এই ফোনটা কি একটা অন্ধকারের মধ্যে যদি ভিডিও করি না, ভিডিও হবে এবং লাইটও আসবে, কিন্তু ওই খালি মুখটুকুই আসবে এরকম। আমি দেখছিলাম, তাই জন্য ওটা লাইটটা জ্বালিয়েছি। বন্ধ করে দেয় লাইটটা। হ্যাঁ, এই দেখো, দেখে যাও, এই দেখো এরম আসবে, এরম আসবে। লাইটটা জ্বালা, আবার দেখো চলে গেল, চলে এই ফোনটাতে ভালো ফোন, খুব ভালো ফোন। চলো, একটা দিন কিরকম মানে কেমন একটুখানি আলিশি লাগছিল, ভালো লাগছিল না, কোনো কাজ করতে ভালো লাগছিল না। এরকম এক দিন লাগে। আজকে একদম ইচ্ছা করছে না কিছু মানে রান্না করার। ওটা কি বলে, কিউট চিকেনটা প্রেশার কুকারে ওটা ফোটাচ্ছি, একটুখানি ফুটিয়ে রাখছি। চলো তাহলে আর বড় করবো না, কারণ ভিডিও অলরেডি বড় হয়ে গেছে। হ্যাঁ, আজ একদম কিছু ভালো লাগছে না, কেমন ভিডিও করতে ইচ্ছা করছে না, কাজ করতে ইচ্ছা করছে না, কিছুই ভালো লাগছে না।